গরমে অতিষ্ঠ জনজীবন, সারাদিনে কর্মক্লান্তিতে প্রাণ চাই একটু আরাম। আর তাই গরমের আরাম পেতে ঝটপট তৈরি করে নিতে পারেন কলার ক্যারামেল ডেজার্ট। চলুন একজন রন্ধনশিল্পীর কাছ থেকে জেনে আসি সেই রেসিপিটা। আসসালামু আলাইকুম, আমি রন্ধনশিল্পী সামিরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার একটি ডেজার্ট। নাম হচ্ছে ব্যানানা ক্যারামেল ডেজার্ট। ব্যানানা ক্যারামেল ডেজার্ট তৈরি করতে আমাদের যা যা লাগছে, এখানে আমি 2 লিটার দুধকে ঘন করে নিয়েছি, সাথে নিয়েছি গুঁড়ো দুধ, চিনি, কর্নফ্লাওয়ার এবং ভ্যানিলা এসেন্স। আর এই বাটার, পানি, চিনি এবং বাকি কর্নফ্লাওয়ারটুকু লাগবে আমাদের ক্যারামেল তৈরি করার জন্য। আমি এখানে ম্যাশ করা ব্যানানা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিব আমার সেই লিকুইড দুধ। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখন আমি কর্নফ্লাওয়ার এবং গুঁড়ো দুধ ভালো করে দুধের সাথে ভালো করে মিক্স করে নিব যাতে মিশে যায়। তারপর আমি চুলাটা অন করব। মিষ্টিটা যার যার প্রয়োজন মতো দিবেন, কম খেলে কম, বেশি খেলে বেশি দিবেন। এখন আমি চুলাটা অন করে নিব। এটা নাড়াচাড়ার উপরে রাখতে হবে যাতে নিচে দলা বেঁধে না যায়, আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে। এর মধ্যে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন। আমাদের এখন এটা তৈরি হয়ে গিয়েছে। বাটিতে যেটা সার্ভ করব সেটা ঢেলে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন চিনি। এখন এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখানে যে কর্নফ্লাওয়ার নিয়েছি এটার মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি। যখন আমাদের ক্যারামেলটার ব্রাউন কালার চলে আসবে তখন আমি এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। এটার উপরে সাজানোর জন্য আমি কিছু কলা এখানে স্লাইস করে কেটে নিয়েছি। এই যে এইরকম হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব সেই গোলানো কর্নফ্লাওয়ারটা আরেকটু নেড়ে চেড়ে দিব। এরপর আমি এর মধ্যে এই বাটারটা দিয়ে দিব। এখন আমি এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার ব্যানানার ক্যারামেল ডেজার্ট। আশা করছি সবার অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন।